শিক্ষাটা সবচেয়ে বড়, আমি সাধারণত ইকুয়ালাইজিং ফ্যাক্টর। শিক্ষা কিন্তু তোমার সহায় সম্পদ না থাকলেও শিক্ষাতে যদি তোমরা উচ্চশিক্ষা শিক্ষিত এই সম্পদটা কেড়ে কেউ নিতে পারে না। তোমরা এখন দেখছো তো হাজার হাজার কোটি টাকার মালিক দৌড়ে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, ওই হাজার কোটি টাকা বা সহায় সম্পদের কোনো দাম নেই। কিন্তু তোমার কাছে কিন্তু তোমার শিক্ষাটা, তোমার দক্ষতাটাকে কেড়ে নিতে পারবে না। অথবা এটা কিন্তু একটু লোভ করে। আরেকটা দিক আছে, স্বাস্থ্যটাকে আমরা বেশি গুরুত্ব দিই। স্বাস্থ্য তোমার শিক্ষা মানুষের জীবনে সবচেয়ে একটা বড় সম্পদ। স্বাস্থ্য খারাপ হয়ে গেলে তোমার নিজের অসুবিধা এবং পরিবারকেও কিন্তু অনেক সংকটে পড়তে হবে। আমি আজকের অভিষেক অনুষ্ঠান, অভিষেক তো অলরেডি হয়ে গেছে কোথায় কিছুর মধ্যে, আমি তাদেরকে আমার অভিনন্দন জানাচ্ছি। অভিষেক আপনার কার্যনির্বাহী কমিটির অভিষেক হয়েছে। আমি মনে করি ব্রাহ্মণরা সার্বিক ব্রাহ্মণবার জন্য আপনাকে কাজ করেন। বক্তৃতা কম দেওয়া, আমি এমনি বক্তৃতা কিন্তু কম দিই সাধারণত। আর যেটা হলো ব্রাহ্মণবাড়ির জন্য কিছু করা, ব্রাহ্মণ কিন্তু আসলে আমাদের পিছিয়ে আছে অন্যান্য মহকুমার তুলনায় বা ডিস্ট্রিক্টের তুলনায় আমাদের অনেক পিছনে। এখন যেমন আমি যেমন পিরোজপুরে দিয়েছিলাম, বরগুনা ছিল একটা থানা, থানা সাব ডিভিশন জেলা এবং ওখানে অনেক গুরুত্বপূর্ণ একটা জেলা। আর ব্রাহ্মণের শতাব্দী আগে থেকে একটা মহকুমা ছিল, জেলায় এখানে অনেক ইসে আছে প্রয়োজন আছে। যেমন রিসেন্টলি আমি মেডিকেল কলেজ সম্পর্কে অলরেডি কথাবার্তা বলেছি। সেটা বলতে একটা জিনিস হলো, আমি তো উচ্চ পর্যায়ে কথাবার্তা বলেছি, উচ্চ পর্যায়ে ওসব ভুলে যায়, তাদের অন্য প্রায়োরিটি আছে। আমি অলরেডি ডক্টর সাইদুর তো জানি ব্যাপারটা, এবং ওই স্বাস্থ্য উপদেষ্টা প্রথম বলি আমরা তো বন্ধ করে দিয়ে দিয়েছি, আপনি আবার কি বলেন মেডিকেল কলেজ খুলবো? আমি বলি না, ওখানে অলরেডি হাসপাতাল একটা ভালো আছে, আপাতত সেটাকে কনভার্ট করে দিতে। তখন উনি বললেন টিচার পাওয়া যায়, উইচ ইজ ট্রু। মানে শিক্ষক কিন্তু ভেরি ডিফিকাল্ট মেডিকেল। আর ডাক্তারদের তাদের সম্মান রেখে বলছে, ডাক্তাররা ঢাকা থেকে গাজীপুরে যেতে যায়। কয়েকদিন আগে ক্যারাগঞ্জ আসেন ডাক্তার, আমাকে তদবির করছে ঢাকায়। ডিফারেন্স দেখি, মানে আমি কেউ ঢাকার বাইরে যেতে চাই, অথচ ঢাকার বাইরে তো জীবনযাপন অত। আমি সে কন্দ গ্রাম পিরোজপুরে ছিলাম, সেলফিতে মহকুমা প্রশ্ন যেতে লাগতো 18 ঘন্টা, ওই হুলার যে নামতাম। যাই হোক, এইটা একটু ডাক্তারদের কনভিন্স করতে, এইটা একটা। দ্বিতীয়ত হলো এই যে একটা জিনিস হলো, নবীনগর আমার বাড়ি শিবপুরে, ওস্তাদ আলাউদ্দিন খালের সেটা আছে। শিবপুরের কথা আমি বললাম, আমি ইতিমধ্যে কিন্তু শ্বাসকেন্দ্রী উপদেষ্টা টিম পাঠিয়ে যেটা হবে, উনি আমাকে বললেন আমি ডিসেম্বর মধ্যে করে দেবো। কিন্তু সেখানে যখন তখন শুনছি কারা কারা নাকি ব্রাহ্মণ বাড়িতে নিয়ে গেছে, দুইটা হলে আপত্তি নাই, কিন্তু শিবপুরে ওনার আসল জায়গা। ব্রাহ্মণের বাড়িতে এতদিন কিছুই করেন না, তো সত্যি কথা বলতে হবে, স্কুল করেছে সেটা ভালো করে চলে। হঠাৎ করে 4 জন সিনিয়র কর্মকর্তা থেকে তাদের কাছে নিয়ে বলেছে যে আমরা ব্রাহ্মণবাড়িয়া করতে চাই। আমি উপদেশে ফারুকিকে বলবো, ফারুকি এটা কি? না, আপনি চিন্তা করেন শিবপুর হবে, ব্রাহ্মণের দরকার আরেকটা হবে। অর্থাৎ শিবপুরটা হলো রেফারেন্স, ওরা জন্মস্থান ডেফিনেটলি ওখানে। আরো দু একটা সমস্যা আছে, কিছু ভেঙে যাচ্ছিল, রাস্তাঘাট নাই। আরেকটা চ্যালেঞ্জ যেটা আপনার একটু ফলো আপ করে, যেটা হলো বাঞ্ছারঙ্গ যে সে কি বিষ্ণন্দী ব্রিজটা, এইটা কিন্তু একটু ফলো আপ করা যাচ্ছে। এইটা অবশ্য আমার দিক থেকে হয়তো একটু, আমি তো নবীন আসলে কি গ্রামের সময় কম যাইতো, ঘুরে টুরে গেছিলাম, কম যাওয়া হয়। এটা প্রথম থেকে আসলে কিন্তু অনেকটাই গিয়ে যেত। কারণ আমি অলরেডি বলেছি কলেজ সময় থেকে, এমন এখানে কথা হচ্ছে, অ্যাটলিস্ট আমি বলছি টেকনিকে গিয়ে একটি সবুজ পাতার প্রকল্পটা হবে, কারণ সেটা সুবিধা দিই। পরবর্তী পর্যায়ে তাকে ইমপ্লিমেন্ট করা হবে। এখন তো লাইন আপ করা ডিফিকাল্ট ফাইন্যান্স, এত 2-3 মাসে তো কয়েক হাজার কোটি টাকা, সেখানে দাতা সংস্থা আসবে, সাথে বাংলাদেশ সরকারেরও কিন্তু কাউন্টার পার্ট ফান্ড থাকতে হয় সাধারণত। অতএব সেটা আমরা চেষ্টা করবো। আর আরো অন্যান্য ছোটখাটো ব্যাপার আছে,
সবচেয়ে বড় হলো আমরা নিজেরা, আমাদের সমিতি, কুমিল্লা সমিতি নিজেরা নিজেদের মতো করে নিজেদের এজেন্ডা, পার্সোনাল এজেন্ডা না করে কালেকটিভ এজেন্ডা, সমষ্টিগত যে এইটাকে একটু আপনার আর ব্রাহ্মণবাড়ির ব্যাপারে তো কিছু আছে বলে মারামারি বেশি হয়, মারামারি বাংলাদেশে অনেক জায়গায় হয়, ব্রাহ্মণবাড়িটা বোধ একটু পেপারে বোধ একটু বেশি ফলাও করে, কারণ অনেক সাংবাদিক ব্রাহ্মণবাড়িয়া, সাহিত্যিক ব্রাহ্মণবাড়িয়া অনেকে তাদের বদৌলতে অথবা তাদের ওখানে থাকেন তারা সেই বোধ একটু বেশি, তো অন্যখানে হয় সেটা একটু হয়তো বেশি হয়, তবে এইটা একটু বন্ধ করা আর আপনাদের রাস্তাটা বোধহয় একটু ঝামেলা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা সেটা বোধহয় এখন চালু হয়েছে বোধ, তাই না? ওইটা একটু ঝামেলা ছিল, মাঝখানে কন্ট্রাক্টটা চলে গেছিল, তাই না? এলওসি লাইন অফ ক্রেডিটের যারা অনেক জায়গা থেকে চলে গেছিল, ইভেন রূপপুরে ওদের একটা এসেছিল, সেটা থেকে চলে গেছে, তো এখন বলা হচ্ছে তো এসান বোধ আমি জানি না শেষ টেস করে আসি কিনা, হ্যাঁ আশাটাকে অ্যাটলিস্ট করে দিয়ে আসতে পারতো, আর আমি যে কমাস আছি সেটা আমি চেষ্টা করবো এটা করবো। আর ফজলকে বলবো, ফজল আবার আমার ছাত্র, ছাত্র শিক্ষক হিসাবে সেটা বললে হয়তো সে না করবে, চেষ্টা করি যেমন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি আমারও তো থেকে দেরি হয়ে গেছে, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তো এত সমাবেশ, এত বড় সমাবেশ, এটা আমার জন্য একটু একটা গর্বের আনন্দের ব্যাপার। তো আপনারা আজকে যারা আসছেন এই সমিতির অভিষেক ছাড়াও অন্য সময় একটু একতার মধ্যে থাকে, আর ব্রাহ্মণবাড়ি থেকে আসছে অনেকে, ব্রাহ্মণকে আশেপাশে কিছু না, ব্রাহ্মণের লোকজন তো খুব মোবাইল, আর ব্রাহ্মণের একটা জিনিস হলো ব্রাহ্মণের লোকজন চাকরির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে নিজস্ব উদ্যোগ, সেলফ এমপ্লয়মেন্ট যেটা, ব্যবসার অত্যন্ত আপনার পরিক্রম এবং অত্যন্ত পরিশ্রম, সেটা আর বাইরে তো ব্রাহ্মণের একটা ম্যাক্সিমাম রেমিটেন্স আহরণ করে ব্রাহ্মণরা, সেটাও কিন্তু ওটারও কৃতিত্ব আপনার দাবি, বিরাট অঙ্ক আপনারা রেমিটেন্স নিয়ে আর এমনি ব্যবসা বাণিজ্য দিয়ে টাকা আছে, আর স্কুল কলেজগুলো তো ব্রাহ্মণের গুড কোয়ালিটি, নবীনগর স্কুল, নবীনগর কলেজ, ব্রাহ্মণের অন্নদা মহান স্কুল আছে, আমি একবার গিয়েছিলাম, আমি ওয়াহিদুদ্দিন মামলা আমার বন্ধু বান্ধব শেখবার, আমি ওদিকে যদি বলি চলো আমার স্কুলে যাই, সে একজন বিখ্যাত ছাত্র, তাই না? নবীনগর কলেজ, নবীনগর কলেজে আমার আব্বা বোধহয় 1939 না কত ম্যাট্রিক পাস হলো, প্রথম বিভাগ, একমাত্র উনি মুসলমান ছাত্রদের মধ্যে প্রথম বিভাগ, তখন গ্রামের লোকদের খুব উদ্যোগের, বাংলাদেশে হিন্দু অধ্যুষিত, হিন্দু ছাত্ররা ব্রাইট, তখন সবাই বলতেছিল যে এই যে একটা মুসলমানের ছেলে আমার আপনাদের মসজিদ, তো মসজিদের পায়ে এটা কেমন? আর তখন সাইদুর রহমান সাহেব ছিলেন ওনার জুনিয়র, তো সাইদুর রহমান রসুল্লাহ কাজ আমাদের পাশে, তখন বলছেন মসজিদের পায়ে গেছে আমারও পাইতে, উনি কিন্তু ভালো থাকতেন সাইদুর রহমান শেখের বলে, এবং অন্যান্য তো পরবর্তীকালে আগ্রহী সায়েন্সের আগ্রহী সচিব, নবীনগর ব্রাহ্মণের সচিব তো অনেক, তারপরেও এই অবস্থা ব্রাহ্মণবাড়িয়া আর একটু উন্নত হওয়া উচিত ছিল। যাই হোক, হয়তো ব্রাহ্মণের এজ এ ডিস্ট্রিক্ট উন্নত হয়, কিন্তু আপনারা তো সবাইকে রুল করছেন, একদিকে তো আপনারা সচিব বিভিন্ন হয়ে তো আপনারা বাংলাদেশের কর্মকার করছেন, তো সেই দিক দিয়ে কিন্তু আপনাদের দাবি রাখেন, আমি আপনাদের সবাইকে শুরুতে নামিয়ে দেওয়া করবেন, বিশেষ করে আমরা যে কটা মাস আছি বাংলাদেশকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অবস্থায় নিয়ে দিতে পারে, এবং আশা করি আগামীতে যারা আসবেন তারা কিন্তু তাদেরও শুভ বুদ্ধি হয়, আগের মতো যেন কেন আবার তারা পাশে না আসে, বাংলাদেশকে তারা আরো দ্রুত এগিয়ে নিয়ে যায়, বাংলাদেশ আপামর্যাদা সাধারণ সবার তাদের সার্বিক উন্নতি হিসেবে অর্জন করে সেটা